আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমতে আমরা ভালো আছি। তো নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওতে সবাই অনেক পছন্দ করেছেন, তো এভাবে সবাই সাপোর্ট করবেন, অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো জীবনের দুঃখ, কষ্ট, ভালো লাগা, মন্দ লাগা সব কিছু মিলিয়ে জীবন চলে যাচ্ছে। তো দেখা যাক আল্লাহ তাআলা কী রেখেছে। চরম কঠিন পরীক্ষার মধ্য দিয়ে আমরা দিন পার করছি, তো দেখি আল্লাহ কী রেখেছেন আমাদের ভাগ্যে আরও। তো ধৈর্যের ফল অবশ্যই ভালো হয়, আল্লাহ ভালো কিছুই রেখেছেন, ইনশাল্লাহ একদিন হবে সব কিছু। তো এখানে আমি একটি কড়াই বসিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি দিয়েছি, দেখে ভেজে মশলাও দিয়ে দিয়েছি সব কিছুই মোটামুটি। তো এখানে একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, এখানে মশলা কষিয়ে নেব। তো এখানে আমি একটি মাছ দিয়ে তরকারি রান্না করব, তো এটা বোনা হয়ে গিয়েছে, সে আরেকটু ভেজে নিচ্ছি। তো এখানে টমেটো আর আলু দিয়ে দিলাম, টমেটো আলু দিয়ে আর কই মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। পাশের চুলায় পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে সব গোটা মশলা দিয়ে দিব। তো এর রান্নাটা আমি সব কিছু কিন্তু রাতে করছি, আর বাবা ভাত নেবে দুপুরে খাওয়ার জন্য, সে নেয় না সহজে, কিন্তু নেবে, এই কারণেই আমি ঝটপট রান্নাগুলো করে রাখছি, যে কারণে সহজে সব কিছু সকালবেলা যেন দেওয়া যায়, কারণ সকালে এত কিছু রান্না করে দেওয়াটা সম্ভব না। সকালে যেহেতু বাচ্চাদের স্কুল, সব মিলিয়ে অনেক ঝামেলার মধ্যে সময়টা চলে যায়। তো এখানে কই মাছটা দিয়ে ওই পাশে বসিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজটাও লাল লাল হয়ে আসছে, তো বাটা মশলা দিয়ে দিচ্ছি, আর এখানে তেজপাতাটা পরে দিয়ে দিয়েছি। তো এটা কষিয়ে নিচ্ছি, আর পোড়ার মতো একটু পানিও দিয়ে দিলাম, মশলাটা যেন পুড়ে না যায়। এখন সব গুঁড়া মশলা ব্যবহার করব, জিরা গুঁড়া দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া, সব মশলাকে ভালো করে কষিয়ে নিব। সব কিছু কষানো হয়ে গেলে এখানে আমি মুরগির মাংস রান্না করব, সামান্য একটু মাংস ছিল, তো এটা ভুনা করে দিব যেন নিয়ে যেতে পারে অফিসে। ওইভাবে সব মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো এটা অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি। তারপর এখানে এখন মাংস দিয়ে দিচ্ছি। এটা ছিল ব্রয়লার মুরগি। যেভাবে রান্না করি না কেন এই মাংসটা আমি খেতে পারি না, এটাই বড় সমস্যা। অনেকের কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগে না, এই মাংসের কোনো কিছু আমি খাবার খাই না। আর এখানে আমার এই যে তরকারিটা হয়ে গিয়েছে, যে তরকারিটা রান্না করলাম কই মাছের কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, তেমন খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তো এটা আমরা রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এটা সকালের ভিডিও। তো রাত আর সকাল মিলিয়ে আমি ভিডিওটা করেছি। এটা ভেন্ডি কেটে রেখেছিলাম বা ঢেঁড়স, এটা পেঁয়াজ মরিচ দিয়ে আমি এটা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে একটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর হলুদের গুঁড়াটা সামান্য পরিমাণ দিলেই হবে, আর গুঁড়াটা খুবই ভালো ছিল। যা হলুদের গুঁড়া ভালো, তেমন মরিচের গুঁড়াও, এটা দেশ থেকে আসার সময় মা নিয়ে এসেছিলো। দেশের জিনিস এমনিতেও ভালো, ঢাকা শহর জিনিসে সব কিছু ভেজাল মিশানো, বাহিরে কেনা জিনিসপত্র সব। আর এখানে ভেন্ডিটা কেটে রেখে দিয়েছিলাম রাতে, যেন সকাল ঝটপট রান্না করে দিতে পারি। তো এখানে একটু আলুও ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো, লাগলে পরবর্তীতে দেওয়া যাবে। আর এখানে একটু তেলও দিচ্ছি, মনে হয় তেলটা একটু কম হবে। তো এটা একটু সুন্দরভাবে ভেজে নেব। ভেন্ডি ভাজি কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে বাসার, তবে আমার বড় মেয়ে ভেন্ডি খায় না, বাদ বাকি সবাই আমরা পছন্দ করি। তো ভাজিটা এক পাশে হতে থাক, আরেক পাশে আমি আলু আর পটল ঝুরি করে নিয়েছিলাম, সে ভাজিটা করব। হলুদ মরিচ লবণ আর একটু সামান্য জিরা গুঁড়ো দিয়ে ভাজিটা করে নিব। তো ভাজিটা একটু সুন্দরভাবে উল্টে পাল্টে দিচ্ছি, আর এখানে সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে দেব। আর এইভাবে ভাজিটা খেতে কিন্তু ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না, অবশ্যই খেয়ে দেখবেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই, ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আপনাদের মাঝে। কেমন লাগলো জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। খোদাফেজ, আসসালামু আলাইকুম।